আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি মাছ মাংস খেলে পাপ হবে, এত কথা বলছেন মাছ মাংস নিয়ে। আপনারা যে গাছপালা শাকসবজি এত কিছু খাচ্ছেন, আপনাদের পাপ হবে না? ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স বিএসএফ যখন সীমান্তে পাহারা দেয়, কোনো জঙ্গিকে শুট করা হয় বা গুলি করা হয়, তখন তার যদি মৃত্যু হয়, তখন এই বিএসএফ সদস্যকে কি সরকারের কাছে জবাবদিহি করতে হয়? করতে হয় না, কেননা এটি নির্দেশিত এবং অনুমোদিত। ঠিক একইভাবে ভগবদ গীতায় ভগবান বলেছেন, পত্র পুষ্প ফলং ত্বং, যদি কেউ ভক্তি সহকারে আমাকে অর্পণ করেন সেটি আমি গ্রহণ করি। সেটি গ্রহণ করার পর যদি কেউ সেটি প্রসাদ রূপে আস্বাদন করেন, তাতে কোনো পাপ থাকে না। এই হচ্ছে মাছ মাংস ভক্ষণ এবং গাছপালা শাকসবজি ভক্ষণের মধ্যে পার্থক্য। এটি সম্পূর্ণ ভগবান নির্দেশিত এবং অনুমোদিত। সেজন্য যতই আপনি গাছপালা ভক্ষণ করুন না কেন, আপনার পাপ হবে না। তখনই আপনার পাপ হবে সেই গাছপালা শাকসবজি রন্ধন করার পর যদি আপনি ভগবানকে ভোগ না লাগিয়ে নিরামিষ আকারে চুরি করে খান, তখন সেখানে আপনাকে চোর বলে বিবেচিত করা হবে। অবশ্যই ভগবানকে ভোগ লাগাতে হবে, তারপর সেখানে যত পাপ আছে সবগুলো ভগবান গ্রহণ করে ফেলবেন। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে কিছুটা হলেও সক্ষম হয়েছি।